المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিম বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসুক এটা চান, নাকি মানুষের সন্তুষ্ট, মানুষ ভালোবাসুক, মানুষ আপনাকে পছন্দ করুক, প্রশংসা করুক এটা চান? একজন মুসলিম হয়ে থাকলে অবশ্যই বলবেন, আল্লাহর সন্তুষ্ট চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে সুদৃষ্টি তাকাক এটি আমি চাই এবং জান্নাত চাই। দেখা যায় আমরা মুখে ঠিকই স্বীকার করি, কিন্তু কাজে কর্মে নয়। যেমন একটি ভুল আমরা করে থাকি, সেটি হলো টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়া। মারাত্মক অপরাধ, ওইটুকু আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এমনকি শুধু এইটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। অর্থাৎ তিন প্রকার মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। তার মাঝে এক প্রকার হল আল মুসবিল সিয়াবাহু, যে কাপড় ঝুলিয়ে পড়ে। অন্যত্র রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, কাপড় ঝুলিয়ে টাকটার নিচে ঝুলিয়ে যে পড়ে এইটুকু তার জাহান্নামে যাবে। দেখা যায় নামাজ যখন দাঁড়াই, শ্রেষ্ঠ একটি ইবাদত মহান রব্বুল আলামিনের সম্মুখে, তখন টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ি। ইসলামের বিধান হলো সতর ডাকা ফরজ ওয়াজিব, কিন্তু সতর যদি আমরা হারাম ভাবে ডাকি, টাকনার নিচে ঝুলিয়ে ডাকি, এভাবে সালাত আদায় করি, অতি ভয়াবহতা রয়েছে। তাহলে আসুন, আজ থেকে যদি আমরা আল্লাহ সন্তুষ্ট চাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলুক, আমাদের দিকে সুদৃষ্টি তাকাক, এটা যদি মনের আশা থাকে, আজ থেকে টাকনার উপর কাপড় পরুন। এমন যেন না হয় নামাজে টাকনার নিচে কাপড় ঝুলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইছেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহর সন্তুষ্ট করুন, আপনার জন্য রয়েছে সুখবর, সেটি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা